আজ এই সংসারটা সাজানো গোছানো। এই যে আমার ছেলের পড়ার টেবিল, এটা আমার ছেলের রুম, এরা বাইরে বাইরে থাকে। এটা আমার ছোট ছেলের পড়ার টেবিল। এই তো এই সাজানো গোছানো গরম বাসাটাও একদিন ছেড়ে দিয়ে চলে যাব, তাই না? এটা আমাদের ডাইনিং রুম, এখানে ফ্রিজ রাখা হয়েছে, ডাইনিং টেবিল, আর এখানে সোফা। যতটুকু পারা যায় সাজায় গুছিয়ে রাখার চেষ্টা করি। বাচ্চারা আছে, বাচ্চারা এলোমেলো করে ফেলায়। ফিল্টার, আর এটা হলো ওয়াশরুম, আর এইখানে যে একটা রেক রাখা আছে, এটা হলো বেসিন, এটা পাকঘর। এই যে ভাত বসাচ্ছি, রান্না করতেছি। এটা হলো আরেকটা রুম। এই বিছানার সংসারটাও একদিন থাকবে না। এটা হলো আমরা ভাড়া থাকি, পরের বাড়ি কি আজীবন থাকা যায় বলেন তো? এটা হলো মেশিন, চলে যাব। এই স্মৃতি থেকে যাবে, স্মৃতি থেকে যাবে, স্মৃতি। এটা হলো ড্রেসিং, স্মৃতি, শুধু স্মৃতি থেকে যাবে। ঢাকা শহরটা স্মৃতি করে নিয়ে যাই। এই যে বারান্দায় কাপড় চোপড় দিলাম। এই যে এখানে আমার পাখি আছে, এখানে আরেকটা পাখি। এই যে থাকো, ঘুম পাড়ো। ঢাকা শহরটা স্মৃতি করে নিয়ে যাই, কারণ ঢাকা শহর তো ঢাকা শহর। ঢাকা শহরের মানুষ আসে স্মৃতির জন্য। এই যে নিচে কিন্তু আমাদের বাজার আছে, এই যে এখানে সবজি, আর এটা হলো মাছের বাজার। টিনটা যে দেখা যায়, এটা হলো মাছের বাজার। এই যে নিচে গাড়ি চলতেছে, আর এইটা হলো ইপিজেড গার্মেন্টস। এই যে গার্মেন্টস, এই যে গার্মেন্টস, এগুলো সব। এই যে গার্মেন্টস, ইপিজেড গার্মেন্টস। ঢাকা শহরটা স্মৃতি করে রেখে দিই, থাকা হবে না তো, দেশে চলে যাব। নিজের বাড়ি ঘর রেখে কি থাকা যায় আজীবন? এই যেটা হলো লিক পার্ক, এখানটা মানুষ হাঁটাচলা করে। আমরাও বিকেল করে হাঁটতাম, বাতাসও খাইতাম। এখন এগুলো স্মৃতি থাকবে। এই যে রাস্তার পাশে মেন রোড, গাড়ি আসা যাওয়া করে। এই যে এটাও একটা রাস্তা, এটাও মেন রাস্তা। এই তো সব স্মৃতি। একদিন হয়তো স্মৃতিগুলো দেখবো, কারণ আজীবন তো ঢাকা শহর থাকতে আসি নাই। হয়তো কিছু ধরনের স্মৃতি নিয়ে যাবো আর কি, এটাই। সবাই, আব্বু কি করো তুমি? টেবিলে বসে লেখো, টেবিলে বসে লেখো। এখানে সুন্দর করে লিখছো, লিখতেছো কি ক খ? মাশাআল্লাহ, সুন্দর করে লেখো। স্মৃতি আর স্মৃতি, কিছু করার নাই।